হুম, হ্যালো। আজকে দুটো ঘটনা বলি, যেখানে একটি ছেলে এবং একটি মেয়ের খুব সুন্দর একটি প্রেমের সম্পর্ক শুরু হয়। বাট কিছুদিন পর মেয়েটা তার পুরনো প্রেমিকের কাছে ফিরে যায়। তার কিছুদিন পর আবার চলেও আসে যে, "আমার প্রেমিক আমাকে ভালোবাসে না। তোর মতো compatibility আমি কার মধ্যে খুঁজে পাই না।" তো বেশ ভালো কথা। তাতে দুজনের মধ্যে সুন্দর সম্পর্ক আবার স্টার্ট হয়। এসেও একদিন বলে যে ওর বাড়ি থেকে ছেলে দেখছে। তো তখন ছেলেটা বলে যে, "আমাকে একটু সময় দে, আমি একটু কাজ-টাজ ভালো করে করি।" তো তখন ছেলেটা কাজ জোগাড় করে, যেটা ১৫ থেকে সামথিং ১৯,০০০। তো মেয়েটা তখন এসে বলে যে, "আমাকে যারা দেখতে আসে তারা মোটামুটি ৩৫-৪০,০০০ টাকা মাইনা পায়। তো এই টাকায় বাড়ি থেকে মানবে না।" তো ছেলেটা বলে যে, "আমাকে আরেকটু সময় দে। আমি আরো ভালো কাজ করি।" তো মেয়েটি কি করে, ওই ছেলেটির সঙ্গে কথা বলা কমিয়ে নেবে। তো ছেলেটা হন্যে-হয়ে চাকরি খুঁজছে। তো এরকম খুঁজতে, খুঁজতে মোটামুটি ১-১.৫ বছর এরকম গেল। এখন মানে আদতেই মেয়েটার সঙ্গে বিয়ের কথা বলতে যায়, তখন মেয়েটা ডিনাই করে। তখন ছেলেটি বলে, "তাহলে আমাকে এতদিন ধরে তুই ঘোরালি কেন?" তো একটা জিনিস ভালো হয়েছে যে হয়তো একটা এই মোটিভেশন এ ছেলেটা একটা ভালো জায়গায় দাঁড়িয়ে গেছে। আর আরেকটি গল্প হলো, যেখানে একটি ৩২ মানে মেয়েটির বয়স এখন ৩২ বছর। তা ওদের ৯ বছরের বন্ধুত্ব, ৪ বছরের প্রেম। এর মাঝখানে কখনো ওর জীবনে অন্য কেউ আসেনি। তো এর মধ্যে ছেলেটি উপযুক্ত হওয়ার জন্য, মানে মেয়েটা যত রকম সাপোর্ট হয়, মানসিক হোক, যেভাবে হোক ওর পাশে থাকা, সবটাই প্রদান করেছে। তার জন্য রান্না করে খাওয়ানো বা কখনো, কখনো তার এই সময় হাত খরচা দেওয়া, সবটুকুই করেছে। কিন্তু যখন ছেলেটি প্রতিষ্ঠিত হলো, একটা ভালো চাকরি পেল, তখন মেয়েটাকে বলছে যে, "তোর বয়স প্রচণ্ড বেশি হয়ে গেছে। আমার বাড়ি থেকে এত বয়স মেয়ে মেনে নেবে না।" তো আমার মনে হয় যে ৩২ বছর বয়সে এসে এত বছর একটা সম্পর্ক এভাবে ভেঙে যাওয়া আ খুবই কষ্টকর। এই দুটো গল্প থেকে আপনি কি বুঝলেন? আমরা যতই যুক্তিভিত্তিক মানুষ হই, আমাদের অধিকাংশ মানুষের জীবনে এমন একটা সময় আসে, যেখানে আমাদের ভালোবাসার মানুষটা সম্পর্ক ধরেও রাখে না, আবার আমাদের যেতেও দেয় না। মানে সম্পর্কটা হয়ে যায় একটা কৃত্রিম ফুলের মতো। যেখানে ফুল সেটা, কিন্তু আর ফুলের অ যে সুগন্ধ সেটা ছড়ায় না। তখন আমরা আমাদের আ অন্তরের অনুভূতির কাছে প্রশ্ন করি যে, মানুষটা কি আমাকে সত্যিই ভালোবাসে? আর এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের অন্তরাত্মা সঠিকভাবে দিতে পারে না। তখন আমাদের মনে স্বাভাবিক প্রশ্ন জাগে যে, মানুষটা যখন আমাকে ভালোবাসে না, যদি ভালো নাই বেশি থাকে, তাহলে আমাকে ছেড়ে দিচ্ছে না কেন?